হয়েছিল গণেশকে কেন তুলসী পত্র দেওয়া হয়। এক দিবসের কথা পাওয়া যায়। একদিন গণেশ তপস্যায় বসেছেন, আর ভগবতী তুলসী কোথাও যাচ্ছিলেন, কোনো কর্মে যাচ্ছিলেন। আর পথের মধ্যে হঠাৎ করে দেখছেন গণেশজি তপস্যা করছেন, স্থূল চেহারা, আর মৃদু মৃদু হাসছেন। মৃদু মৃদু হাসছে দেখে তুলসী চিন্তা করেছে গণেশ মনে হয় আমাকে পছন্দ করে নিয়েছে। जो হাসি ও ফাসি, যে হাসলো সে হাসলো। এখন এই কারণে বলে রাস্তাঘাটে কাউকে দেখে বাবা এমনি এমনি হাসবি না। গণেশজি ভগবানের লীলা দর্শন করেছিলেন, কোন এমন চমৎকার লীলা দর্শন করেছেন, মনে করুন ওই মা যশোদা গোপালের কান ধরে টানছেন। কিছুদিন পরেই আসবে আমাদের নিয়ম সেবার মাস, আমরা শুনবো সেই কথা। হতে পারে সেই লীলা দর্শন করেছে, আর গণেশজি মহারাজ চিন্তা করছে দেখো কেমন পরব্রহ্ম, মা কিনা কান ধরে টানে, মায়ের এত বড় ক্ষমতা। বলে না, এখানে মা নয়, এখানে ভক্ত টানছে ভগবান। ভক্তের এমনই বাহুবল যে ভগবানকে পর্যন্ত আবদ্ধ করে রাখে। লীলা দর্শন করে হাসছে মৃদু মৃদু, আর তুলসী মহারানী দেখে ভেবেছে হয়তো আমাকে পছন্দ করে নিয়েছে। আর পছন্দ মানে পাত্রপাত্রী, ভালোবাসাবাসী। আর এসে একদম গণেশজি মহারাজের পায়ের কাছে এসে বসে গেছে। কখনো ধ্যান ভেঙেছে, গণেশ তাকিয়ে দেখছে ভগবতী তুলসী একদম সামনে বসে, আর ভগবতী তুলসীও হাসছে। তাই না? এখন হাসতে রেখে জিজ্ঞাসা করেছে কি ব্যাপার, আপনি দেবী এখানে বসে এভাবে হাসছেন, কি ব্যাপার? বলে না, এই যে আপনিও হাসছিলেন, আমার মনে হয় আমাদের মধ্যে কোনো প্রণয় সূত্রের আরম্ভ হয়েছে, ভালোবাসাবাসী আরম্ভ হয়েছে। বলছে না না, আপনি ভুল ভাবছেন, আমি ভগবানের লীলা দর্শন করছিলাম। আমার ভগবানের ইষ্ট দেবের নাম বলেনি, নাম বলেনি। সনাতন ধর্মে এতটুকু পর্যন্ত বলা আছে, পিতার নাম, মায়ের নাম তো কদাপি মুখে উচ্চারণ করতে নাই। নিজের পিতার নাম, গুরুদেবের নাম কদাপি মুখে উচ্চারণ করে সোজাসুজি নাম বলে কখনো বলতে। যদি কেউ গুরুদেবের নাম জিজ্ঞাসা করে তখন বলতে যে সবাই জানে, সবাই এই নামে জানে। কি নাম? সবাই এই নাম বলে যে ছিল অষ্টোত্তর শত কিশোরীদাস বাবাজি মহারাজ, আমার শ্রী পরম গুরুদেব। এভাবে নাম উচ্চারণ করতে হবে, সোজাসুজি নাম উচ্চারণ করতে হবে। ইষ্টদেবের নাম কাউকে প্রকাশ করতে হবে। আমি ভালোই তিলক নিয়েছি, আমি কৃষ্ণের ভজনা করি না, গৌরের ভজনা করি না, নিতাইয়ের ভজনা করি, এটা কদাপি কখনো মুখে উচ্চারণ কাউকে বলবে। ইষ্টদেবের নাম নিতে নাই। গণেশজি বললেন যে আমি ইষ্টদেবের ধ্যান করছিলাম, লীলা দর্শন করে লীলায় মগ্ন ছিলাম, তাই আমি হাসছিলাম। আপনার কোনো ভ্রম হয়েছে? বলে আচ্ছা বেশ, যা হয়েছে হয়েছে, এখন তো প্রণয় হয়ে গেছে। বলে না না, আমি ব্রহ্মচর্য পালন করছি, মানে আজীবন বিবাহ করব না। তুলসী বলছে বেশ, তুমি ব্রত নিয়েছিলে, এখন তো ব্রত পাল্টাতে পারো। আসো এখন আমরা প্রণয়ের সূত্রে আবদ্ধ হই, বিবাহ করি। গণেশজি মহারাজ বলছে দেবী, আমি তোমাকে একটা কথা বারবার বলছি, আর তুমি বুঝতে চাইছো না কেন? আমি তোমাকে বারবার বলছি যে আমি ভজনা করব, আমি ব্রহ্মচর্য নিয়ে রেখেছি। যখন বারবার বলেছে, দেবী তুলসী ক্রুদ্ধ হয়ে গেছে। কি ক্রুদ্ধ হয়েছে? বলে আচ্ছা, এই বেশি ব্রহ্মচারী করছো, যাও আমি তোমাকে অভিশাপ দিয়ে দিলাম, একটানা তোমার দুটো বিয়ে হবে। বেশি ব্রহ্মচারী করছো, আমি তোমাকে অভিশাপ দিলাম, একটানা তোমার দুইখানা বউ হবে। একটা বিয়ে করবে না, যাও দুটো তোমার বিয়ে। যে অভিশাপ দিয়ে দিয়েছে, গণেশজি মনে মনে খুব দুঃখ পেয়েছে। কি দুঃখ? চিন্তা করেছিলাম ব্রহ্মচর্য পালন করব, মায়ায় আবদ্ধ হব না, কেবলমাত্র ইষ্টদেবের স্মরণ নিয়ে ইষ্টদেবের ভজন করে জীবন কাটাবো। আর সেখানে তুমি আমাকে আমার ইষ্টদেবের থেকে, ভজন থেকে আমাকে সরিয়ে দিলে। সংসার মানেই এই কলির মধ্যে, তাই তো? সংসার বলতে মনে করো কলি। সংসারে ঢুকলাম মানে ভগবানের থেকে পিছিয়ে গেলাম। বেশ যাও, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, আমি কখনো তোমার ছায়াও না। এই যে অভিশাপ দিয়ে দিলেন, এই অভিশাপের কারণে
কদাপি তারপর থেকে গণেশ পুজোয় তুলসী ব্যবহার করা যায়। বলিয়ে গণেশ জি মহারাজ কি, ভক্তি দেবী বৃন্দা মহারানী কি। এখান থেকে কাউকে ছোট মনে করবেন না, বৃন্দা মহারানীকে কেউ ছোট মনে করবেন না। বৃন্দা মহারানী কৃপা ব্যতীত আপনি রাধা গোবিন্দের রাকুল রাঙা চরণ পর্যন্ত, রাধারানী পর্যন্ত বৃন্দা মহারানী ভজনা করেছিলেন, তারপরে গিয়ে আমার প্রাণনাথ গোবিন্দের সঙ্গে মিলন হয়েছে। বৃন্দা মহারানী বা গণেশজি মহারাজ কাউকেই কিন্তু ছোট করা উচিত। এই কারণে গণেশ পূজায় ভুল করেও কখনো তুলসী দেওয়া। গণেশজিকে দুর্বা দাও, দুর্বা অত্যন্ত প্রিয়, দুর্বা দিয়ে দাও, কিন্তু ভুল করেও তুলসী পাতা কখনো দেবে।